প্রিয় বন্ধুগণ, গত পর্বে আমি ত্বরণ নিয়ে কথা বলেছিলাম। ত্বরণ হলো কোন বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এমনি বাস্তব জগতে একজন ড্রাইভার যখন গাড়ি চালায়, তখন রাস্তা যখন ফাঁকা দেখে তখন গাড়ির বেগ কিন্তু বাড়াই দেয়, তার মানে তখন তার ত্বরণ সৃষ্টি হয়। আবার কোনো কারণে যদি গাড়ির বেগ ব্রেক কষে, তখন কিন্তু তার মন্দন হয়, অর্থাৎ তার বেগের হ্রাস ঘটে। তো চলো, তো বাস্তব জগতে সবচেয়ে সমবেগের সবচেয়ে ভালো উদাহরণ কিন্তু শব্দের বেগ। আর সমতরণের ক্ষেত্রে পরন্ত বস্তুর ত্বরণটা কিন্তু সমতরণের সবচেয়ে ভালো উদাহরণ। তো চলো আজকে আমরা ত্বরণ নিয়ে একটা সমীকরণ প্রতিষ্ঠা করার চেষ্টা করি। মনে করি এ অবস্থানে একটা বস্তু আছে, তার আদিবেগ আছে ইউ এমএস ইনভার্স 1। কোন একটা সময় ধরি টি সেকেন্ড পর সেটা ভি এমএস ইনভার্স 1 হয়, অর্থাৎ তার আদিবেগ আছে ইউ মিটার পার সেকেন্ড, শেষ বেগ হলো টি সেকেন্ড পরে তার শেষ বেগ হলো ভি মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বেগের পরিবর্তন কত আসে? এখানে বেগের পরিবর্তন দিতে পারি শেষ বেগ বিয়োগ আদি বেগ একক মিটার পার সেকেন্ড। আবার বেগের পরিবর্তনের হার কি আসে? বি মাইনাস ইউ মিটার পার সেকেন্ড বাই টি সেকেন্ড। অর্থাৎ বেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করলে তার পরিবর্তনের হার আসে, আর বেগের পরিবর্তনের হারকে কিন্তু আমরা ত্বরণ বলি। তাহলে বেগের পরিবর্তনের হার এই পুরাটুকু লিখতে পারি এ সমান বি মাইনাস ইউ এমএস ইনভার্স 1 টি সেকেন্ড। আমরা যদি একটু লিখি এখানে, তাহলে এ সমান কি হলো? এ সমান বি মাইনাস ইউ টি, আর যদি একক গুলা লিখি মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড, এখানে হবো বি মাইনাস ইউ টি মিটার এমএস ইনভার্স 2। ত্বরণের একক কিন্তু বি মাইনাস ইউ বাই টি এমএস ইনভার্স 2। এভাবে কিন্তু আমরা ত্বরণের সমীকরণ প্রতিষ্ঠা করতে পারি।